এই যে পবিত্র রমজান মাস বাবাজি মুসলমান সোনামানিকেরাও এখন অনেক মানুষ বাবাজি ইফতার করায়, অনেকজন মানুষ রোজাদারকে ইফতার করায়, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন আল্লাহর নেক বান্দা যদি একজন রোজাদারকে যদি ইফতার করায়, বাবাজি আমার আল্লাহ বলতেছে হাউজে কাউসারের পানি তাকে পান করানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই এই পবিত্র রমজান মাসে বাবাজি যদি একজন রোজাদারকে পান, হয়তো আপনার সামর্থ্য যদি না থাকে এক গ্লাস পানি পান করাবেন, এক গ্লাস শরবত পান করাবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান বাবাজি এ সোনামানিকেরাও চল বাবাজি এগিয়ে যাই, একজন গরিব মানুষ বাবাজি গ্রামের কিছু ফকির মিসকিনদেরকে ইফতার করাবে, কিন্তু বেরাদার যেই মানুষটা বেরাদার ইফতার করাবে ওই মানুষটা এত গরিব আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো রব্বুল আলামিন, আমি কিছু মানুষদেরকে ইফতার করাতে চাই, কিছু রোজাদারকে আমি ইফতার করতে চাই। ওই গরিব মানুষটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি তো ইফতার করাবার জন্য তাদেরকে দাওয়াত করে দিয়েছি, আল্লাহ গো আমি জানো তাদেরকে সঠিকভাবে যেন ইফতার করাতে পারি, সঠিকভাবে যেন তাদের খিদমত করতে পারি। বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম, আল্লাহর নেক বান্দা ওই গরিব ভাইটা বাবাজি তিনি দিন খাটে দিন আপনার খায়, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম এই ব্যক্তিটা বাবাজি কত কষ্টর কাজ করে, কত কষ্টর কাজ করে বাবাজি মুসলমান ভাইরা। তিনার বাড়িতে একটা রিকশা ছিল বেরাদার, ওই রিকশা বাবাজি সারা দিন মানে হয়তো 200-300 টাকা ইনকাম করতো, তার বেশি তার ইনকাম হতো না। যদি সারা দিন মানে রিকশা চালিয়ে যদি 200 টাকা ইনকাম করে বাবাজি তার সংসারে 200 টাকায় ফুরায়া যায়। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম, আল্লাহর নেক বান্দাটা বলতেছে গো রব্বুল আলামিন আমি রোজাদার মানুষদেরকে ইফতার করাবার জন্য দাওয়াত করেছি, আল্লাহ গো আমি তাদের জন্য সঠিকভাবে যেন ইফতার করাতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই গরিব মানুষটা বাবাজি প্রথম সকাল বেলাতে রিকশা নিয়ে বাবা বাড়িয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন যেন আমি রোজাদার মানুষদেরকে যেন ইফতার করাতে পারি গো আল্লাহ। আমি আজকে সকালবেলা রিকশা নিয়ে বেরিয়ে গেলাম, আল্লাহ গো তুমি হলো রুজি দেনেওয়ালা, আমার নবী হলেন রুজি বন্টন করনেওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন আপনাদের গ্রামে, আচ্ছা আপনাদের গ্রামে রোজাদার মানুষদেরকে ইফতার করায় কি করায় না বাবা? বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম রোজাদার মানুষদেরকে ইফতার করায়, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম ওগো সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ওই গরিব মানুষটা সারা দিন রিকশা নিয়ে বাড়িয়ে গেছে রোজা অবস্থাতে রে বাবা, সারা দিন মান একটাও ভাড়া পাওয়া গেল না বাবাজি, 1 টাকাও যেন ইনকাম হলো না। বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম এ সোনামানিকেরাও, আল্লাহর নেক বান্দাটা বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি রোজাদার মানুষদেরকে ইফতার করাবার নিয়ত করেছি গো আল্লাহ, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম ওই রিকশাওয়ালাটা বলছে আল্লাহ গো আজকে তো একদিন পার হয়ে গেল, আমি 3 দিন বাদ দিয়ে রোজাদার মানুষদেরকে দাওয়াত খাওয়াবো এবং আমি ইফতার করাবো বলেছি, কিন্তু আল্লাহ গো আজ প্রথম দিন আমার 1 টাকা ইনকাম হলো না, আমি রোজাদার মানুষদেরকে কিভাবে ইফতার করাবো, আমি তাদেরকে কিভাবে সম্মান করব? বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম ওই রিকশাওয়ালা গরিব ভাইটা বাড়িতে এসে বিবিকে বলছে বিবি গো আজকে সারা দিন মান 1 টাকা পেলাম না, 1 টাকাও পেলাম না। গরিব ভাইটা বাবাজি কেঁদে কেঁদে আপনার বিবিকে বলতেছে, বিবি বলতেছে গো আমার
আমার স্বামী গো, আপনি দুঃখ করবেন না, আপনি কষ্ট পাবেন না, এখনো তো প্রায় 2 দিন বাকি আছে, আমার আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহর নেক বান্দাটা এশার নামাজের পর বাবাজি কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোকানে হাত তুলে বলছে, গো রব্বুল আলামিন, আমি আজকে তো আমি সারা দিন মান গেলাম, 1 টাকা আমি নিয়ে আসতে পারি নাই। আল্লাহ গো, কাল সকাল বেলাতে দ্বিতীয় দিন রিকশা নিয়ে বাড়াবো, জানো আমি কিছু টাকা নিয়ে আসতে পারি। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, বাবাজি সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পর আল্লাহর নেক বান্দাটা গরিব ভাইটা বাবাজি রোজা অবস্থায় সকাল বেলাতে আপনার রিকশা নিয়ে বাড়িয়ে গেছে। রিকশা নিয়ে যখন আপনার বাড়িয়ে গেছে, বাবাজি মুসলমান ভাইরাও, সারাদিন মান চলে গেল, সারাদিন মান চলে গেল, কিন্তু বাবাজি মুসলমান 1 টাকাও যেন পেল না। আল্লাহর নেক বান্দাটা আল্লাহর কাছে দোকান হাত তুলে বলছে, গো রব্বুল আলামিন, গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমি যে রোজাদার মানুষদেরকে আমি দাওয়াত করেছি, ইফতার করিবে বলেছি, কিন্তু আল্লাহ গো, আমার কাছে তো সেইটুকু সামর্থ্য নাই, আমি কিভাবে তাদেরকে ভালো মন্দ খাওয়াবো? আজকে দ্বিতীয় দিন হয়ে গেল, কালকে শেষ দিন, কালকে আমার ইফতার তাদেরকে করাতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, দ্বিতীয় দিন বাবাজি 1 টাকা বাবা ইনকাম হলো না। টুক 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 করে বাবা আল্লাহর নেক বান্দাটা গরিব ভাইটা বাড়িতে এসে বিবিকে বলছে, বিবি গো, আজকে আমরা 1 টাকাও জানো নিয়ে আসতে পারলাম না, আমরা ইনকাম করতে পারি নাই। ওগো আমার প্রাণের বিবি গো, আর কালকে আমাদের সমস্ত রোজাদারকে আমি দাওয়াত করেছি, যদি আমি ইফতার না করাতে পারি, আমি তো বড় একটা অপমান হয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম বিবিতে বলছেন, স্বামী গো, 2 দিন পার হয়ে গেল, আর 1 দিন বাকি আছে, নিশ্চয় আল্লাহ ব্যবস্থা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর আবার দ্বিতীয় রাত্রিতে ইশার নামাজ পড়লেন। ইশার নামাজের পর বাবাজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে চান, আল্লাহ গো, কাল সকাল বেলায় আমি কি বাজার করব, আর কি রোজাদারকে ইফতার করাবো? আমি যদি রোজাদারকে ইফতার যদি না করাতে পারি, আল্লাহ গো, আমি তাদের সামনে তো মুখ দেখাতে পারবো না। আল্লাহ গো, তুমি হলো হেদায়েত কায়নে বালা, আল্লাহ গো, আপনি হলেন দয়ার সাগর, আপনি হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমি যেন রোজাদার মানুষদেরকে যেন সম্মান করাতে পারি, আমি যেন রোজাদার মানুষদেরকে জানি ইফতার করাতে পারি। আল্লাহ গো, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে আবার সকাল হয়ে গেল, বাবা জোয়ার রিকশা বালাটাও ওই গরিব ভাইটা সকাল বেলা রিকশা নিয়ে বাড়ি গেছে আল্লাহর নাম করে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, বেরাদার সারাদিন মান চলে গেল, সারাদিন মান চলে গেল, বাবা যে 3 দিনের বেলাতে 1 টাকাও ইনকাম হলো না। এদিকে মাগরিবের নামাজের টাইম হয়ে আসতেছি, মাগরিবের নামাজের সময় রোজাদার মানুষদেরকে ইফতার করাবে।
এদিকে আল্লাহর নেক বান্দাকে দেখে বলছে আল্লাহ গো আমি এখন কিভাবে রোজাদার মানুষদেরকে ইফতার করাবো, কিভাবে তাদের সম্মুখে আমি যাব? আমি তো একটা টাকা ইনকাম করতে পারলাম না, আমার তো শর্ত নাই। ওগো রব্বুল আলামিন আমি তো এখন রোজাদারকে কেমন ভাবে ইফতার করাবো? বেরাদান ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এ সুনামানি কেরাও, বাবা বাজার থেকে যখন আপনার ঘুরে আসলো, আসার পরে বিবিকে বলছে বিবি গো, ওগো বিবি রোজাদারদের তো ইফতারের টাইম হয়ে গেছে, আমি তো একটা টাকাও যেন ইনকাম করতে পারি নাই, আমি একটা টাকাও যেন নিয়ে আসতে পারি নাই, এখন রোজাদারকে কিভাবে আমি ইফতার করব? বেরাদান ইসলাম মুআদ্দিস সামানি কিরাম আল্লাহর নেক বান্দাটা বলছে বলো গো রব্বুল আলামিন আল্লাহ গো তুমি আমার সম্মানটাকে রক্ষা করে দিও। বেরাদান ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও শুনে জন্মা রাতে বেলায় মা জননীরাও, যখন বাবাজি এদিকে মাগরিবের নামাজের টাইম আসতেছে, এদিকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহর নেক বান্দাটাও ও রিকশাওয়ালাটা দোয়া করে বলছে আল্লাহ গো আমি তো আর ওই মানুষের সামনে যেতে পারবো না, আমি আজকে তাদেরকে ইফতার করাতাম, আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই, আমি এখন তাদেরকে কিভাবে ইফতার করাবো? বাবা যে মুসলমান ভাইরাও যখন বাবা ইফতার যখন টাইম হয়ে গেল, এদিকে আল্লাহর নেক বান্দাটা রিকশা ভাড়াটা বাবা যে বিবিকে বলছে বিবি গো আজকে তো আমি আর ইফতার করাতে পারলাম না, বিবি গো আমার সম্মানটা যেন নিচে নেমে গেল গো বিবি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সবকিছুই বাবা পারে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করা হলো, ওগো আমার ফেরেশতারা তোমরা এক কাজ করো, জলদি করে যাও, যেই গরীব বান্দাটা রোজাদারকে ইফতার করাবার নিয়ত করেছিল তার কাছে টাকা নাই পয়সা নাই, জান্নাতি ফলমূল নিয়ে গিয়ে ওই রোজাদারের সামনে তুমি রেখে দাও, রোজাদারের সামনে গিয়ে রেখে দাও। আল্লাহর ফেরেশতারা বাবা মানুষের রূপ ধারণ করে এসেছে আর জান্নাত থেকে ফল সমস্ত রোজাদারের কাছে আপনার পৌঁছায়া দিল। এদিকে মানুষজন নাম করতেছে রিকশাওয়ালা এত গরিব হয়েও আমাদেরকে এত সুন্দর ইফতার আজকে করাতেছে, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এ সোনা মানিকেরাও যখন বাবা রোজাদার মানুষদের ভিতরে এত আনন্দ এত ফুর্তি বাবা দিয়ে ইফতার করবে, কিন্তু বেরাদার ইসলাম আল্লাহর নেক বান্দাটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে আল্লাহ গো এখন আমি রোজাদার সামনে কিভাবে যাব, আমি কিভাবে যাব গো আল্লাহ, আমার তো যাবার আর কোনো মুখ আমি পেলাম না, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা যারা আল্লাহর হয়ে যায় তাদের দুনিয়া হয়ে যায়। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এ সোনা মানিকেরাও যে রিকশাওয়ালাটা এক ওয়াক্ত বাবা নামাজ কাজা করতো না, যে রিকশাওয়ালাটা বাবাজি পবিত্র রমজান মাসে রোজা বাতিল দিত না, এই রিকশাওয়ালাটা বাবাজি তাহাজ্জুদের নামাজ কাজা করতো না, তাইলে বলুন ওই গরিব ভাইয়ের দোয়া আমার আল্লাহ কবুল করবে কিনা? বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই সঠিক পথটা বেছে নিন, সঠিক পথটা বেছে নিন। আজকে পবিত্র রমজান মাসের বাবাজি 18টা হয়ে গেল, কালকে 19টা রোজা, তারপরে আপনার 20টা রোজা, তার মানে আমাদের কাছে মাগফিরাত বিদায় নিয়ে যাচ্ছে, বিদায় নিয়ে যাচ্ছে। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এই সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই রোজাদার মানুষ যদি রাস্তা দিয়ে যায়, যদি টাইম হয়ে যায়, রোজাদার মানুষদেরকে বাড়িতে নিয়ে এসে আপনি ইফতার করান, যদি খাবার ভালো মন্দ না থাকে হয়তো ওই রোজাদারকে আপনি 1 গ্লাস পানি পান করান, রোজাদারকে 1 গ্লাস শরবত পান করান, তার দিলটা ঠান্ডা হয়ে আল্লাহ
আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাকে তুমি জান্নাতি বানায়া দিও। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা সকলে এই পবিত্র রমজান মাসকে সম্মান দেব। এই পবিত্র রমজান মাসকে আমরা সকলে আল্লাহর ইবাদত করব। এই পবিত্র রমজান মাসে তারাবির নামাজ পড়ব রে বাবা। এখন অনেক ব্যক্তি বাড়িয়েছে, কি বলছে তারাবির নামাজ 8 রাকাত। বাবাজি মুসলমান, যারা বলবে তারাবির নামাজ 8 রাকাত তারা হলো এজিদি মুসলমান, আর যারা বলবে তারাবির নামাজ 20 রাকাত তারাই হলো সুন্নি মুসলমান। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, যে কবরস্থানের মুর্দা ব্যক্তিরা এত কান্না করে বলে, আল্লাহ গো আমাদের কাছ থেকে রমজান মাসকে কেড়ে নিও না। কেন জানেন বাবা, যতদিন আপনারা রমজান মাস চলে প্রত্যেকটা কবরের আযাব আল্লাহ বন্ধ রেখে দেয়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরাও, এই রিকশাওয়ালাটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি তো রোজাদার মানুষদেরকে ইফতার করাতে পারলাম না। এদিকে সমস্ত রোজাদার বাবাজি ইফতার করে নেওয়ার পরে মাগরিবে নামাজ আদায় করেছি, ওই রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো ওই রিকশাওয়ালার বাড়িওয়ালাকে আল্লাহ গো জান্নাতি বানায়া নিও। গ্রামে বাবা নাম হতে লাগলো, রিকশাওয়ালা এত সুন্দর ইফতার করিয়েছে, এত সুন্দর ইফতার করিয়েছে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। এদিকে বাবা রিকশাওয়ালা এক পা দুপা করে বাবা যে ব্যক্তিদেরকে রোজা করাবার বাবা আপনার হুকুম ছিল, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম, আল্লাহর নেক বান্দাটা রিকশাওয়ালাটাকে বলতেছে, বলো গো আমার ভাইরা, আমি তোমাদেরকে ইফতার করার জন্য মাঝে আপনার কিনা তোমাদেরকে ইফতার করার জন্য আমি ডেকেছিলাম, কিন্তু গো তোমরা কি খেলা না খেলাও আমি তো দেখি নাই। সমস্ত রোজাদার বলছো গো রিকশাওয়ালা ভাই, তোমার বাড়ির এত সুন্দর খাবার, এত সুন্দর ফলের এত টেস্ট, আমরা খাওয়ার পর এখন পর্যন্ত মুখের স্বাদ হারাই নাই। এইরকম ফল মনে হয় আমরা দুনিয়ার কোন জায়গাতে পাই নাই, এরকম ফল কোন জায়গাতে আমরা দেখি নাই। ওগো রিকশাওয়ালা ভাই, তুমি গরিব হতে পারো কিন্তু তোমার দিলটা বড় আছে। এদিকে বাবা রিকশাওয়ালা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো আমি তো রোজাদারের জন্য ইফতারও পাঠাই নাই, আমি তো ইফতারও কিনি নাই, তাইলে পরে রোজাদার গুলো কিভাবে তারা ইফতার করলো সেটাই তো বুঝতে পারি না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, এই রিকশাওয়ালাটা মসজিদ থেকে আপনার বেরিয়ে চলে আসলো। আসার পরে বাবা যে সারা দিন মান আল্লাহর ইবাদতে মশগুল, এশার নামাজের টাইম হলো, এই রিকশাওয়ালাটা বাবা এশার নামাজ আদায় করে নিল। তাহাজ্জুদের নামাজ আপনার পড়তে লাগলো। তাহাজ্জুদের নামাজ যখন আপনার কমপ্লিট করা হলো, এদিকে রিকশাওয়ালাটা আমার নবী মুস্তাফার প্রতি বাবাজি দুরূদ পাঠ করতে আছে। একবার নয় দুবার নয়, পেরে বাবা 101 বার আপনার দুরূদ পাঠ করেছে। আমার দয়াল নবীজি স্বপ্নতে দিদার করেছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমাকে জান্নাতি বানায়া নিও। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তাইলে এখানে বোঝা গেল এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা, ওই রিকশাওয়ালা আপনার কিনা নবীর সঙ্গে দিদার করতে আছে। আমার নবী বলতে চগো রিকশাওয়ালা, ও আল্লাহর নেক বান্দা, তুমি রোজাদারকে ইফতার করার নিয়ত করেছিল, তোমার কাছে টাকা পয়সা ছিল না, তুমি ইফতারও তাদেরকে করাতে পারো নাই, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে
আল্লাহ জান্নাতি ফল রোজাদারের জন্য পাঠায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি বোঝা গেল যারা আল্লাহর পথে থাকবে বাবাজি আল্লাহ আপনার হেফাজত করবে, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ সহযোগিতা করবে। তাই বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আমরা সকলে জানো রোজাদার মানুষদেরকে যেন ইফতার করাতে পারে, আমরা সকলে জানো রোজাদার মানুষদেরকে সম্মান দিতে পারে। এখন অনেক মুসলমানকে দেখা যায় এত বড় বড় দেহ শরীর নিয়ে বাবা তারা রোজা রাখতে পারে না, তারা রোজা করতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার ফেরেশতারা তাদের কপালে স্টাম্প মেরে দিয়েছে, তারা রোজা করতে পাবে না, স্টাম্প মেরে দিয়েছে। তাই বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আমরা সকলে রোজা করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা নামাজ পড়ব বাবাজি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা যাকাত দেব আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা হজ করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। বাবাজি মুসলমান আমরা নবীর প্রতি দুরূদ পড়ব, কিন্তু বাবাজি আমার আল্লাহকে খুশি করার জন্য। জীবনে একবার দাও যদি দেখা, জীবনে একবার দাও যদি দেখা, যাব আমি নবীজি রওজায়, যাব আমি নবীজি রওজায়। যারা নবীর প্রতি দেখো দুরূদ পড়ে, যারা দেখো নবীর প্রতি দুরূদ পড়ে, যাবে তারা চলে মদিনাতে, যাবে চলে তারা মদিনাতে। মদিনা মদিনা ও গো মদিনা একবার তুমি ডেকে নাও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা করি গো আমরা, যাব চলে দেখো সোনার ওই মদিনায়। জোরে কানু সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান আমরা রমজান মাসে সকলেই বাবা রোজা করতে রাজি। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাব, নবীকে ভালোবেসে অন্ধকার কবরে যাব। আমার আল্লাহ বলতেছে তাদের কবরে কোনো আযাব গজব হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই এই পবিত্র রমজান মাসে বাবাজি আমাদের কাছে মাগফিরাত বাবা আপনার আর রহমত বিদায় নিয়ে চলে গেছে। আমাদের এই রমজান মাসে 10টি রোজা চলতেছে বেরাদার ইসলাম, আপনার কিনা মাগফিরাত, তারপরে তার 10টি হবে নাজাত। তাই বাবাজি মুসলমান আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা রোজা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, নিশ্চয় আপনার দিলের কথা আমার আল্লাহ শুনতে পায়। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও এই পবিত্র রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে বাবাজি ইবলিস শয়তানকে বাঁধা থাকে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম আমার আল্লাহ বলতে চোখ আমার ফেরেশতারা ইবলিসকে রমজান মাসে রাখা যাবে না, নাইলে আমার বান্দাদেরকে ডিস্টার্ব করবে, আমার বান্দাদেরকে রোজা করতে দিবে না, আমার বান্দাদেরকে আমার ইবাদত করতে দিবে না, আমার বান্দাদেরকে নামাজ পড়তে দেবে না। শুধু রমজান মাসে তাদেরকে বন্ধ করা হবে। বাবাজি মুসলমান এই পবিত্র রমজান মাসে বাবাজি সোনামানিকেরা রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাত হবে রিয়াজুল জান্নাত।
যেরকম সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা সকলে পবিত্র রমজান মাসে রোজা রেখে দাও। আমাদের প্রভু এক নবীর উম্মত, জোরে বলেন আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান? তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো জানো মিলে মিশে। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান? তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান? জোরে বলেন। তাহলে বাবাজি এই পবিত্র রমজান মাসে আমরা সকলে বাবা সবাই মিলে রোজা করব। এই পবিত্র রমজান মাসে সকলে মিলে একসঙ্গে ইফতার করব। এই পবিত্র রমজান মাসে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই পবিত্র রমজান মাসে আমরা সকলে মিলে বাবাজি তারাবির নামাজ পড়ব। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবকেরা তোমরা রোজা রাখতেছো ভালো কথা, কিন্তু রোজার সঙ্গে সঙ্গে তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। কেননা অনেক বাবাজি আল্লাহর বান্দাদেরকে দেখা যায় রোজা করে কিন্তু বাবাজি নামাজ পড়ে না। বলে ভাই রোজা করা যেমন ফরজ, নামাজ পড়া হলো তেমনি ফরজ। তুমি একটা ফরজ ছেড়ে দিচ্ছ আর একটা ফরজ তুমি আপনার কিনা করতে আছো। আমার আল্লাহ খুশি হবে না, ওই রোজা আল্লাহ দরবারে কবুল হবে না। তাই আপনাদেরকে বলতে চাই রোজাও করো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ খুশি হয়ে বাবা আপনাদেরকে জান্নাতে জায়গা দেবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা মা জননীরাও, ও গো মা জননী সঠিক পথটা বেছে নেন গো মা জননীরাও। সিরিয়াল দেখবেন না, সিনেমার হলতে যাবেন না, মেলাতে ঠেলা খাবেন না। ও মা জননীরা আপনারা যদি খাতুনে জান্নাতের মতো নারী হতে পারেন গো মাও, মরার পরে জান্নাতি হবে। যেই